আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন দিন নতুন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন হচ্ছে সকালবেলা ছিল। তো সকালে ঘুম থেকে উঠেই তো বাকি যে কাজ ছিল এগুলো করে ফেলেছি। আর এখানে হচ্ছে কি মেয়ে খেলা করতেছিল। এই ভিডিওগুলো অনেক আগের করা ছিল, তো এগুলো আর কি আপনাদের সাথে এখন এডিট করে তারপরে শেয়ার করছি। তো এখানে হচ্ছে গিয়ে মেয়ের জন্য খেলা ঝুড়ির ভিতরে রেখে দিয়েছি, ওগুলো দিয়েও খেলে। আর তারপরে এই যে এখন হচ্ছে মেয়ে ঘুম থেকে উঠলো, এটা ছিল দুপুরবেলা। সকালবেলা ঘুম থেকে উঠে খেলাধুলা করে আবার দুপুরে ঘুমাইছে, ঘুম থেকে উঠছে। আর এই যে দেখেন এখানে হচ্ছে আমার টুনটুনিটা কি করতেছে, সে হচ্ছে কি হিজাব যে ছিল ওই হিজাবটা নিয়ে তো সে হিজাবটা মাথায় দিচ্ছে। এখন যে কোনো জিনিস সে পাইলেই হচ্ছে সে মাথায় দেয়, যেমন ধরেন কোনো রকম বাচ্চাদের জামা কাপড় হোক বা কিছু ওড়না, সেগুলো সে মাথায় দিবে। আর এখানে ছিল হচ্ছে এগুলো দেখেন কত আগের ভিডিও এগুলো। আর এটা ছিল হচ্ছে বিছানার চাদর। তো এই চাদরটা হচ্ছে আজকে অনেক দিন থেকে এনে রাখছিলাম, একসাথে অনেকগুলো চাদর কিনছি, এতে করে আর দেখা যায় বারবার চাদর কিনতে হয় না। তো সবগুলো আর কি বালিশের কাপড় শিলানো হয়ে গিয়েছিল, কিন্তু এটার বাকি ছিল। তাই এই বিছানা চাদরের সাথে যে বালিশের কাভার ছিল ওগুলো আমি বানাইলাম। আমি হচ্ছে গিয়ে নিজের, আমাদের মেশিন আছে, আমার মেশিন সেলাই করার মেশিন। তো সেখানে হচ্ছে কি আমি ঘরে পরা যে জামা টামা আছে আমাদের, তো এগুলো আমরা এখানেই সেলাই করি। আর এমনি বেশি দামি জামা হলে সেগুলো হচ্ছে বাইরে থেকে সেলাই করে নিয়ে আসি। আজকে রান্না করব হচ্ছে মাসকলাই ডাল। কে কে মাসকলাই ডাল খেতে পছন্দ করেন? তো আমার কাছে খুবই ভালো লাগে মাছের ডাল। আর এটা যদি হয় মাছের মাথা দিয়ে, বড় কোনো মাছ, রুই মাছের মাথা তারপরে রান্না করলে খুবই ভালো লাগে। অনেকে আছে যে যারা কিনা হচ্ছে চিংড়ি মাছের চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন, কিন্তু সব থেকে বেশি ভালো লাগবে হচ্ছে রুই মাছের মাথা দিয়ে। তো এখানে হচ্ছে মাছটা ভেজে রেখে দিলাম। তারপর হচ্ছে গিয়ে যে মাছের ডাল ছিল, মাছের ডালগুলো হচ্ছে গিয়া গ্রাম থেকে সুন্দর করে আমার দাদি কিনে তারপরে হচ্ছে এগুলো গুঁড়া করে নিয়ে এসেছিলো। তারপরে এখন ভিজিয়ে রাখলাম মাছের ডালটা, একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি, কুসুম গরম পানি দিয়ে ভিজাইছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম হচ্ছে মরিচ, কাঁচামরিচ দিলাম, দিয়ে এখন এটাকে ভালো করে রান্না করতে হবে। ছোটোবেলায় অনেক শুনেছি যে এক বাড়িতে মাছের ডাল রান্না করলে নাকি আরেক বাড়িতে গ্যারান চলে আসতো, কিন্তু এখন তো আর এরকমটা খুব কমই হয়, নাই বললেই চলে। মাঝে মধ্যে দুই একটা হয়তো বা গ্যারান পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু গ্যারান ছাড়া। তারপরে হচ্ছে কি আগে যখন ইলিশ মাছ রান্না করতে এক বাড়ি থেকে নাকি আরেক বাড়িতে গ্যারান চলে যেত, ওই সময়টা হয়তো বা আমরা দেখি নাই আর আমাদের মনেও নাই। তারপরে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে দিয়ে দিছি একটু জিরা গুঁড়ো। এগুলো দিয়ে এখন ভালো করে কষাবো। আমি কিন্তু এখনও পানি দেই নাই, তেলের ভিতরে যে মশলাগুলো দিয়ে দিছি এগুলো দিয়ে এখন একটু হালকা কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে পানি দিব। এক একজনের রান্না এক এক রকম হতে পারে, কিন্তু আমি এভাবেও রান্না করি। আবার হচ্ছে পেঁয়াজটা যখন ভাজা হয় তখন পানি দিয়ে তার ভিতরে মশলা দিয়ে দিই। তো আজকে এভাবেই দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু আলু ছিল, এই আলুগুলো হচ্ছে নতুন আলু ছিল, তো এগুলো পচে যাবে। এগুলোকে হচ্ছে অনেক বালু ছিল আলুর ভিতরে, তাই বালুগুলোকে হচ্ছে ভালো করে ধুয়ে, আলু থেকে আর কি যেন বালুগুলো ধুয়ে যায়, সেই কারণে এগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর পানি ঝরায় রাখবো, এতে করে আলুগুলো ভালো থাকবে। তো আমার হচ্ছে ওই মশলাটা কষানো শেষ, আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এই যে আমি পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মাছের যে মাথাগুলো ছিল ভেজে রেখেছিলাম, এই মাছের মাথা, এগুলো দিয়ে তারপর হচ্ছে ঢেকে দিব। এটা কিন্তু অনবরত লাড়তে হবে, আবার বেশি জাল দিয়ে চলে গেলে কিন্তু পুড়া যেতে পারে, তাই হচ্ছে কি লো মিডিয়ামে রেখে এটা রান্না করতে হবে। যত বেশি কষাবেন তত বেশি কাঁচা গন্ধটা যে থাকে ওই ডালের, ওই কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতে খুব ভালো লাগবে। আর ডালের ভিতরে কিন্তু অবশ্যই ধনিয়া পাতা দিতে হবে, ধনিয়া পাতাটা দিলে যেমন ঘ্রাণ হয় তেমন খেতেও ভালো লাগে। এই মহাশির ডালটা হচ্ছে আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে, কিন্তু তারপরে আমরাও পছন্দ করি। আমার আম্মা আবার এত একটা পছন্দ করে না। আমার আম্মা খুব মজা করে রান্না করতে, কিন্তু পছন্দ করে না সে সে খেলেও অল্প একটু খাবে আর বেশি একটা খাইতেই চায় না। আমার আম্মা হচ্ছে কালো জিরাটাও খেতে চায় না, আবার এই মাছের ডালটাও খেতে চায় না। তো
তো ওগুলো চুলার উপরে বসাই দিলাম। এখন হচ্ছে কি এখানে আলু আর সিম, তো দেখেন ভিডিওটা কত আগের, যখন সিমের সিজন ছিল ওই টাইমের। আলু আর সিমগুলো কেটে নিয়েছি, এখন হচ্ছে এগুলো ভাজি করব। ভাজি করার জন্য এই যে এখন এগুলোকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। আর এক হাত দিয়ে যেহেতু ধুচ্ছি, তাহলে আপনারা তো বুঝতেই পেরেছেন আমি হচ্ছে আরেক হাতে মোবাইল ধরে আছি। ভিডিও করাটা যে অনেক টাফ, খুবই কষ্টকর বিষয়। ফ্রিজে যে ধনেপাতাগুলো রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে, এই ধনেপাতাগুলো কেটে নিলাম, এখন হচ্ছে এগুলো দিয়ে দিচ্ছি। যত যাই বলেন না কেন, টাটকা ধনেপাতা সবসময় টাটকা ভালোই লাগে, আর এই ফ্রোজেন করা ধনেপাতাগুলো খেতে বেশি ভালো লাগে না। আর এখানে কিন্তু দিয়ে দিব তেজপাতা, আর হচ্ছে শুকনো মরিচ, আর হচ্ছে জিরা। এগুলো দিব হচ্ছে যখন আমি তেলের সাথে আর কি বাগার দিব, বা ফোড়ন যেটা আপনারা বলেন, আমরা বাগারও বলি আবার তেলানিও বলি। তো সাথে দিব হচ্ছে রসুন কুচি, তারপরে পেঁয়াজ কুচি, জিরা। ক্যামেরাতে আমি ডালটা বাগার দিয়ে নিয়েছি। তো ভিডিওটি পর্যন্তই।